বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের যে ইনকামটা হয় সেটা কিন্তু আমরা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে থাকি। গুগল অ্যাডসেন্সের কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে $100 আগে কিন্তু অ্যাডসেন্স তার পেমেন্টটা করে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো $100 আগে অ্যাডসেন্স থেকে কিভাবে পেমেন্ট নিতে হয়। ভিডিওতে অনেক দরকারি সেটিং দেখাবো, তাই রিকোয়েস্ট করব কোনো কিছু মিস করবেন না। মিস করলে হয়তো আপনার টাকাটা আপনি হাতে পাবেন না। তো এইখানে আমি আমার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এটা ওপেন করে নিয়েছি। এইখানে কিন্তু আমার বেশ কিছু পরিমাণ ডলার আছে এই অ্যাকাউন্টটার মধ্যে। এইখানে দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে কিন্তু প্রায় কত ডলার আছে আমি দেখতেছি। এখানে প্রায় $67.63 আছে, মানে $67.63 আছে আমার অ্যাকাউন্টে। আর $100 আগে যেহেতু ইউটিউব পেমেন্ট করে না, মানে গুগল অ্যাডসেন্স থেকে কোনো প্রকার পেমেন্ট করে না, তো সেক্ষেত্রে আমরা এই পেমেন্টটা কীভাবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিব। এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনাকে কিন্তু এই পেমেন্টটা নিতে হলে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্লোজ করতে হবে, মানে চিরতরে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে হবে। তার ফলে কিন্তু আপনি এইখানে পেমেন্টটা নিতে পারবেন। এখন অনেকে আছেন যারা বলতে পারেন আর কি, যে কী কারণে তাহলে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বন্ধ করব। আপনাদের অনেকের হয়তো 2-3টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে পারে, যেটার মধ্যে হয়তো একটার মধ্যে $25 আছে, একটার মধ্যে আপনার $12-13 আছে, আর আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি আপনার চ্যানেলের সাথে লিঙ্ক করে রাখছেন। এখন বাড়তি যে 2টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেই 2টা কিন্তু আপনি চাইলে বন্ধ করে সেটার পেমেন্টটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারেন। এখন এইখানে এই যে আমার ডলারটা আটকে আছে, এই অ্যাকাউন্টের ডলারটা আমি কীভাবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিব সেটা আপনাদের দেখাবো। সর্বপ্রথম আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে 3 ডট মেনু এখানে ক্লিক করে এইখানে আপনার পেমেন্ট ইনফো অপশানে চলে আসবেন। পেমেন্ট ইনফো অপশানে চলে আসার পর এইখান থেকে আপনাকে সর্বপ্রথম একটা জিনিস এখানে ফলো করে রাখতে হবে, সেটা এখানে আগে আমি অ্যাডসেন্সে ক্লিক করে এখান থেকে ইউটিউব বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। যেহেতু আমাদের ইউটিউবের ডলার, আমরা কোনো ওয়েবসাইট থেকে এখানে ইনকাম করি নাই, এটা আমরা ইউটিউব থেকে ইনকামটা করছিলাম। তো ইউটিউব থেকে কিন্তু আমরা $67.63 ইনকাম করছি। এবং এই আমার কিন্তু যেহেতু 2টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আমার এইটা বাড়তি আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এটা বেশ কিছুদিন যাবত আমি কোনো একটা সমস্যার কারণে আটকে রাখছিলাম, মানে কোনো একটা সমস্যার কারণে এই পেমেন্ট আমি নিতে পারি নাই। তো সেটা আমি সমাধান করছি, এবং যার ফলে কিন্তু এখন আমি এই অ্যাকাউন্টটা বন্ধ করে আমার যে পেমেন্ট আছে সেটা কিন্তু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেব। এখানে আপনারা যেটা ফলো করে রাখবেন সেটা আপনাদের সর্বপ্রথম এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রাখবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হয় তা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা চাইলে আপনি একটু কষ্ট করে দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্ক চাইলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি আবারও বলতেছি, এখানে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবেন। অ্যাড না করলে কিন্তু আপনারা কোনোভাবে আপনাদের যে টাকাটা আছে সেটা কিন্তু পাবেন না। আপনি যদি ভুলবশত ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না করে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্লোজ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ ডলারটা কিন্তু একদম পানিতে মিশে যাবে, কোনো প্রকার ডলার কিন্তু আপনি পাবেন না। তাই সর্বপ্রথম আপনাকে এইখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আচ্ছা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নেওয়ার পর তারপর এখানে কী করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নেওয়ার পর এইখানটা আপনার 3 ডট মেনু এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর সেটিংয়ে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন, এবং এইখান থেকে অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এখন এইখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, পেজটা লোড নেবে। লোড নেওয়ার পর এইখানে আপনারা যে আপনাদের গুগল অ্যাডসেন্সের পাবলিশার আইডি সেটা পাবেন, এবং কাস্টমার আইডি পাবেন, এবং নিচের দিকে আসার পর ক্লোজ অ্যাকাউন্ট লেখা একটা দেখতে পারবেন। এই ক্লোজ অ্যাকাউন্ট লেখাতে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। এখান থেকে ক্লোজ অ্যাকাউন্ট লেখাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পেজটা আবার লোড নেবেন। আপনাকে এখানে ধৈর্য সহকারে কাজটা করতে হবে। একটু কিন্তু ভুল হলে কিন্তু আপনার যে ডলারটা আপনার অ্যাকাউন্টে আছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে একদম মাইর খাবে, কোনো প্রকার ডলার কিন্তু আপনি পাবেন না। তো সেক্ষেত্রে এখানে একটু ঠান্ডা মাথায় আপনাকে কাজটা করতে হবে। এখন এইখানে আপনি আপনার অ্যাকাউন্টে, মানে আপনার গুগল অ্যাকাউন্টে কত ডলার হলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যদি আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বন্ধ করেন সেটা পাবেন। আগে আমরা এখান থেকে এটার যে রুলসটা, মানে আমরা রুলসটা দেখবো যে মিনিমাম কত ডলারের পর থেকে আমরা গুগল অ্যাডসেন্স বন্ধ করলে সেটা পেমেন্টটা পারবো। তো এখানে লেখা আছে মিনিমাম পেমেন্ট থ্রেশহোল্ড। তো এখান থেকে আমরা এখানটায় ক্লিক করবো। ক্লিক করে দেখবো যে আসলে কত ডলার হলে, কত ডলার থেকে শুরু করে আমরা এখান থেকে পেমেন্টটা পাবো। এখানে লেখা আছে, একটু নিচের দিকে আসবো, আসার পর আমরা পাবো যে সর্বনিম্ন অ্যাকাউন্টে $10 থাকতে হবে। আপনার অ্যাকাউন্টে যদি $10 থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ক্লোজ করলে এই $10 থেকে শুরু করে কিন্তু আপনি অ্যাকাউন্টটা যদি ক্লোজ করেন তাহলে পেমেন্টটা পাবেন। ধরুন আপনার অ্যাকাউন্টে যদি $8 থাকে বা $9 থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো প্রকার পেমেন্ট পাবেন না। আপনার এখান থেকে অ্যাকাউন্ট ক্লোজ করার পরও আপনি কোনো প্রকার অ্যামাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। অবশ্যই অ্যামাউন্টটা $10 উপরে হতে হবে। $11, $12 থেকে শুরু করে, মানে $10 উপরে যত হোক, $100 এক পর্যন্ত যতই ডলার হোক না কেন আপনি সেটা কিন্তু পেমেন্টটা পাবেন। এখানে কিন্তু সরাসরি বলে দিয়েছে, ঠিক আছে। তো এইখানটায় পেমেন্টটা নেওয়ার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে $10 উপরে থাকতে হবে। $10 উপরে থাকলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ক্লোজ করার মাধ্যমে পেমেন্টটা পাবেন। তো আমরা এখান থেকে একটু ব্যাকে চলে আসবো। আসার পর
এখন আমরা এইখান থেকে অ্যাডসেন্স ফর ইউটিউব যে লেখা আছে, এই অ্যাডসেন্স ফর ইউটিউব লেখাতে আমরা ক্লিক করব, ঠিক আছে। অ্যাডসেন্স ফর ইউটিউব লেখাতে আমরা এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে ক্লোজ মাই অ্যাকাউন্ট, এই অপশানটায় ক্লিক করব। অবশ্যই আমি আবার আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই ক্লোজ মাই অ্যাকাউন্টে ক্লিক করার আগে আপনি ভালোভাবে চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্টে, আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে কিনা, এবং আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনার অ্যাড্রেস ভেরিফাই করা আছে কিনা এবং আইডেন্টিটি ভেরিফিকেশন করা আছে কিনা। এই 3টা জিনিস আপনি চেক দেওয়ার পরে কিন্তু ক্লোজ মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখান থেকে আমি হচ্ছে ক্লোজ মাই অ্যাকাউন্টে ক্লিক করবো। আর হ্যাঁ, এখান থেকে আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছে আর কি, সেটা হচ্ছে কত দিনের মধ্যে আপনি পেমেন্টটা পাবেন সেটা দেখানোর জন্য আমি আবার সেম একই পেজে চলে আসলাম। আসার পর এইখানে লেখা আছে যে আমরা কতদিনের মধ্যে হচ্ছে আমাদের যে পেমেন্টটা সেটা আমরা পাবো। এখানটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই, একটু এখান থেকে নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। আসার পর এখান থেকে লেখাটা দেখে নিই। আচ্ছা, এখানে আরও কিছু অপশন আছে যেগুলো আমি হচ্ছে মিস্টেক করছি। সেটা হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ট্যাক্স ইনফরমেশনটা কিন্তু অবশ্যই অ্যাড থাকতে হবে, ট্যাক্স ইনফরমেশন অ্যাড করে রাখবেন। এবং এখান থেকে হচ্ছে আপনার আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে আমি আপনাকে বলছিলাম আইডেন্টিটি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন, এই দুইটা কিন্তু কমপ্লিট থাকতে হবে। এই দুটো কমপ্লিট থাকার পর এখানে আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে ওই যে আমি যে আপনাকে বলেছিলাম যে অ্যাকাউন্টে কিন্তু মিনিমাম $10 থাকতে হবে, ঠিক আছে। অ্যাকাউন্টে কিন্তু মিনিমাম $10 উপরে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন। আর এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্লোজ করার পর আপনি এখান থেকে বলা হয়েছে যে 90 ডেজ মানে 90 দিনের মধ্যে কিন্তু আপনি আপনার যে পেমেন্টটা সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন। আপনি অ্যাকাউন্টটা যেদিন ক্লোজ করবেন সেদিন থেকে 90 ডেজ 90 দিনের ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্টে পেমেন্টটা করে দেওয়া হবে। অবশ্যই এই জিনিসগুলো ফলো রেখে, এই জিনিসগুলো সব কিছু চেক দিয়ে যে আসলে আপনার অ্যাকাউন্টে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করা আছে কিনা এবং অ্যাকাউন্টের আইডেন্টিটি ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন করা আছে কিনা, এবং তৃতীয়ত হচ্ছে আপনার যেই অ্যাকাউন্টে ব্যালেন্সটা $10 উপরে আছে কিনা, এগুলো চেক দেওয়ার পর আপনি সব কিছু যদি ঠিক থাকে তাহলে এইখানটায় এই গুগল অ্যাডসেন্স অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে অ্যাডসেন্স ফর ইউটিউব এইখানটায় ক্লিক করে দেওয়ার পর আপনি এবার এই ক্লোজ মাই অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন। এখান থেকে ক্লোজ মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণরূপে এখান থেকে ক্লোজ হয়ে যাবে। একটু ওয়েট করবেন। এখান থেকে দেখুন লেখা আসছে আমাদের এখানে থ্যাঙ্কস ফর ইউজিং গুগল অ্যাডসেন্স, ঠিক আছে, অ্যাডসেন্স ফর ইউটিউব, ইউ সাকসেসফুলি ক্লোজড ইউর অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে সাকসেসফুলি ক্লোজড হয়ে গেছে এবং আমরা কিন্তু আমাদের যে জিমেল বক্স মানে মেল বক্সে কিন্তু একটা মেল পেয়ে যাবো। সেই মেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানটায় কিন্তু আমরা আমাদের মেল বক্সে কিন্তু মেল পেয়ে গেছি। এইখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্সের যে পক্ষ থেকে কিন্তু আমাদেরকে একটা মেল করা হয়েছে এবং মেলে কিন্তু বলা হয়েছে আমাদের যে পেমেন্ট অ্যাকাউন্ট আছে, গুগল পেমেন্ট অ্যাকাউন্ট ক্যান্সেল করে দিয়েছি, ক্লোজ করে দিয়েছি, ঠিক আছে। আর এইখানেও কিন্তু বলে দেওয়া হয়েছে যে আমাদের অ্যাকাউন্টে $10 উপরে যদি থেকে থাকে তাহলে কিন্তু আমরা আমাদের যে পেমেন্টটা সেটা কিন্তু পেয়ে যাব। ঠিক এভাবে করে চাইলে আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে পারেন। আপনার যদি বাড়তি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি $10 উপরে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ক্যান্সেল করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্লোজ করে আপনি কিন্তু সেই ডলারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন। যাই হোক, আমি পরবর্তীতে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন পেমেন্টটা চলে আসবে, আসার পর কিন্তু আমি নেক্সট একটা ভিডিও আপনাদের জন্য দিয়ে দিব। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান।